গুড মর্নিং। তো দেখো সকাল থেকে বৃষ্টি দেখেছো, আর বৃষ্টি পড়ছে, বেচারা পাখিগুলো কি করে বলো। দেখো দুটো চড়াই পাখি আমার বারান্দায় বসে আছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আমি ওই জন্য বারান্দার দরজাটা খুলতেই পারছি না, মানে খুলছিই না। আমি দরজায় যদি আওয়াজ করি সঙ্গে সঙ্গে ওদের উড়ে যেতে হবে আর বৃষ্টিতে ভিজে যাবে। সেই জন্য ভাবলাম থাক, বসে আছে থাক, আমি বরং ঘর থেকেই ওদেরকে দেখি। তো জিম্মা পড়তে চলে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। জিম্মাকে আনতে গেছিলাম, একদম ভিজে গেছি জানো। এসে শুধু রান্না করছি ঝিঙে আলু পোস্ত আর ভাত। তো দেখো এইটা হচ্ছে ক্লোভ অয়েল। আর জিম্মার আন্টি পড়াতে এসছে, খুব দাঁতের যন্ত্রণা হচ্ছে। এটা ভীষণ ভালো জানো তো। এটা একটু এরকম এই ইয়ারবাডসে করে নিয়ে যেখানটা যন্ত্রণা হচ্ছে সেখানটা লাগিয়ে দিলে মানে ইনস্ট্যান্ট কাজ দেয়। চলো দিয়ে আসি। বলো আজকের বিকেলটাকে কি বলতে পারো বলো। দেখো কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। কি বলবো, এখন একটু চা অথবা কফি, সেটাই ভাবছি যে কি বানাবো। আন্টি এসছে জিম্মাকে পড়াতে, এবার কফি হলে তো আমি দুধ দেওয়া কফি একদম খেতে পারি না, মানে কফি শপে গিয়েও খেতে পারি না। ব্ল্যাক কফি আমার বেশি প্রেফারেবল, কিন্তু এই বৃষ্টিতে ব্ল্যাক কফির চেয়ে চা হলে বেশ ভালো হয় না? ঠিক আছে, কফিটা বরং তুলে রাখি, সুবীর আসলে তখনও যদি এরকম বৃষ্টি হয় সন্ধেবেলা কি রাতের দিকে, তাহলে কফি খাবো। এখন বরং একটু চা বানাই বলো। আর যে গাছগুলো আজকে সকালে কিনে আনলাম জিম্মাকে পড়তে দিতে যাওয়ার সময়, তো চলো সেই গাছগুলো সব বসিয়ে ফেলেছি, একদম সুন্দর সেট করে ফেলেছি, দেখাই। এই দেখো, এটা কি গাছ, কলা গাছের মতো দেখতে, বাট দেখতে ভালো না গাছটা। এইটা আজকে নিয়ে আসলাম। আর এনেছি ওই জবা ফুল গাছটা, দেখো জবা ফুল ফুটে আছে, কি সুন্দর দেখছো, পিঙ্ক কালারের জবা। আর এই গাছটা এনেছি, এটা সুন্দর করে বসিয়েও দিয়েছি। আর এই গাছটা আমাকে ফ্রি দিয়েছে, এই ছোট্ট পুচকু একটা মানি প্ল্যান্ট। আমার কাছে কত মানি প্ল্যান্ট, ও আবার আমাকে মানি প্ল্যান্ট ফ্রি দিয়েছে। আর দুটো গাছ এনেছি, চলো দেখাই, ঘরে আছে। দেখো কি সুন্দর পাতাটা, জানি না বাঁচবে কিনা, বাট এতে টবে বসানো ছিল। আমি শুধু এই বাইরের যে প্ল্যান্টারটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে রেখেছি। আর একটা গাছ দেখো, এই গাছটা এনেছি, দারুণ না? কি গাছ জানি না, বাট বাঁচবে কিনা তাও জানি না, বাট নিয়ে এসেছি। এত পছন্দ হলো না এই গাছটা। এটাকে এখনো টব ঠিক জোগাড় করতে পারিনি, এই সাইজের একটা টব নিতে হবে, তবেই লাগাতে পারবো। এখন হচ্ছে টি টাইম।
তো আমাদের জন্য চা করব, আমার আর আন্টির জন্য, জিম্মার হট চকলেট। আর হ্যাঁ গো, কফি মেট তোমরা জিজ্ঞেস করেছো যে এখানে পাওয়া যায় কি না কলকাতায়। হ্যাঁ, কফি মেট পাওয়া যায়, স্পেন্সার বা স্মার্ট বাজার, যে কোনো দোকানেই পাওয়া যায়। মোর মার্কেট, যে কোনো সুপার মার্কেটে বা গ্রসারির দোকানে কফি মেট পাওয়া যায়। তো চলো ঝটপট করে নিই চাটা। এই বাইরে এত বৃষ্টি পড়লে কি ভালো লাগে বলো তো। বৃষ্টি পড়লে মনে হয় আর কোনো কাজকর্ম করব না, চুপচাপ বসে থাকি, একটা গান চালিয়ে দিই, কিশোর কুমারের গান অথবা কোনো মানে পুরোনো দিনের গানগুলো চালাই আর চুপচাপ শুয়ে থাকি। তাই মনে হয় না বলো? অথবা একটা বই নিয়ে, আমার প্রিয় লেখক হচ্ছে বুদ্ধদেব গুহ আর সুচিত্রা ভট্টাচার্যের লেখাও আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে তোমরা তো সবসময় দেখো আমার বেডরুমের নন্টে ফন্টে। হ্যাঁ, নারায়ণ দেবনাথ আমার ভীষণ প্রিয় একজন মানুষ ছিলেন। নারায়ণ দেবনাথের বাড়ি না আমাদের বাড়ির খুব কাছেই। তা আমি অবশ্য ওনার জীবদ্দশায় কোনো দিন ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে দেখা করার সুযোগ পাইনি, সৌভাগ্য আমার হয়নি। বাট ওনার বাড়িটা দেখতে পেয়েছি, বাড়িটা অনেকবার দেখেছি। যাই হোক, অনেকবার ভেবেছিলাম জিম্মাকে নিয়ে যাব, বাট হঠাৎ করেই ভাবতে ভাবতেই উনি চলে গেলেন আর কি। যাই হোক, এইটা হচ্ছে আমার চা, এটা আন্টির চা অ্যান্ড বিস্কিট, আর এটা জিম্মার হট চকলেট। জিম্মা এই বিস্কিটটা খেতে চায় না যেহেতু এটা ডার্ক চকলেট। এই দেখো, এটা হচ্ছে ডার্ক চকলেট। দিয়েছে প্রজেক্ট। আজকে রাত্রে ডিনারে হবে পটল আলুর ভাজি আর রুটি, বুঝেছো? সেই জন্য দেখো, পটল আলুটা আমি সকালেই ছাড়িয়ে রেখেছিলাম। এরকম ছাড়িয়ে বা কেটে আমি অনেক সময় এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই। আর যেমন দেখলে ওই লাউ শাকের ডাঁটা আলাদা করে আর লাউ শাকটা আলাদা করে কেটে রেখে দিলাম। আর এখন তাই জন্য ছট করে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবো, অনেকটা সুবিধা হবে কাজের, বুঝেছো? রাত্রের দিকে আর বেশি রান্না করতে না ভালো লাগে না। আর এই বৃষ্টি ওয়েদার হলে হবে কি, একটা খুব গুমোট গরম আছে কিন্তু, তাই না বলো? তোমরাও নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। তাই জন্য দেখো না, সিম্পল রান্না যত করব তত বেশি নিজের শরীরে আরাম দিতে পারবো। কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, ওই জিম্মার এখন একটু কর্ন খেতে ইচ্ছে করছিল, সেই জন্য একটু সুইট কর্ন অর্ডার করলাম। ওই দেখো না কি কি নিয়ে এসছে। গ্লুকন্ডি শেষ হয়ে গেছিলো, একটা ব্রেড অর্ডার করলাম আর থামস আপ। তো জিম্মা এখন কর্ন বানাচ্ছে, আমি বললাম ও বানিয়ে দেবে আমাকে। আমি বলেছি আমার কিচেনটা কিন্তু মেসি করবি না, ও ভীষণ কিচেনটা ছড়িয়ে দেয়। তো দেখো এখন আমাকে ঢুকতে দিচ্ছে না, ও নিজের মতন বানাবে। ঠিক আছে, বানাক, চলো। এই দেখো, সত্যিই ভালো বানিয়েছে আর খেতে দারুণ হয়েছিল, ইয়াম্মি একেবারে। তবে মেঝেতে জল ফেলে
তেল ফেলে একদম একসাকার করেছে। তাই জন্য চলো আগে ওটা মপ করব, তারপরে আমি রাত্রে রান্নাটা করব। তাই এখানে আমি ইয়াগারো স্পিন মপটা দিই, ওই জন্য আগে কিচেনটা একটু মুছে নিচ্ছি। প্যাচ প্যাচ করলে ভালো লাগে বলো? ওই যে বয়েল করেছে তো, কর্নটাকে বয়েল করতে ছাঁকতে গিয়ে মনে হয় জল ফেলেছে, সেই জন্য একটুখানি জল পড়ে পড়ে আছে, সেই জন্য এটা দিয়ে ঝটপট মুছে নিচ্ছি। আর এই স্পিন মপটা দিয়ে ঘর মুছে নেওয়া ভীষণ সহজ, এফোর্টলেসলি একদম সুন্দরভাবে তুমি করে ফেলতে পারবে। আর এর সঙ্গে দেখো লাইট থাকে, এলইডি লাইট দেওয়া থাকে, এর ভেতরে তুমি লাইজল জল সব কিছু স্টোর করে সেটা দিয়েও মুছতে পারবে। তা আমার তো এখন অলরেডি জল পড়েই আছে, তাই জন্য সেটাই মুছে নিচ্ছি, আর জল লাগছে না। আর এটা মুছতে কোনো রকম পরিশ্রম হয় না, আমি ওই জন্য এটা একদম হাতের কাছে রেখে দিই, খুব হ্যান্ডি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। ফুলকপির তরকারিটা ছিল, এই আলু পটল ভাজি করলাম, আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে